সমস্ত আমার কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। এক বালতি পুরো নিয়েছিলাম, কাঁচা ধোয়া সব হয়ে গেছে। আর ছাদটা দেখুন কীরকম নোংরা হয়ে গেছে। কিছুদিন আগে সমস্ত পরিষ্কার করলাম, আবার সেই একই অবস্থা। চলুন, মেলা ধোয়া হয়ে গেছে, নিচে যাওয়া যাক। রান্নাবাড়ি কিছু হয়নি এবার, চলুন। আর এই যে আমার গাঁদা গাছগুলো কি সুন্দর হচ্ছে, এই ফুলটা ফুটে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। চলুন নিচে যাওয়া যাক, প্রচুর কাজকর্ম পড়ে আছে, রান্নাবাড়ি কিচ্ছু হয়নি, এবার রান্না বসাবো। আমি ভোলা মাছ নিয়েছি, একদম বড় বড় ভোলা মাছ। এখানে এবার আমি নুন হলুদ দিয়ে দেব, দিয়ে এটা ভাজা করে নেব। ভেজে এটা দেখা যাক কি করতে পারি, ভাবছি সর্ষে দিয়েই করব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নিই। হ্যাঁ, তারপর আবার অবশ্যই দেখাবো। মাছগুলো আর ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে আমি মশলাও পেস্ট করে নিয়েছি, যেমন সর্ষে, একটু আদা, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। একটা টমেটোরও দিয়েছি, যাতে একটু গ্রেভি টাইপটা হয়। মাছগুলো এবার দিয়ে দেব, এক এক করে দিয়ে দেবো। মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি, আর একটু ঝোল ঝোল রাখবো। আমাদের ঘরে ঝোল ছাড়া অসম্ভব, কেউ খেতে পারে না ঝোল ছাড়া। আর কলমি শাক কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার মাছটা হয়ে গেলে বসিয়ে দেবো। এই যে আমার কেন্দুরি কাটা হয়ে গেল, এগুলো আলু দিয়ে ভাজা করব। এটা কিন্তু খেতে বেশ সুন্দর। আর এদিকে সমস্ত কিছু পড়ে রয়েছে, কাটা ভাজা চলছে। শাক তো হয়ে গেছে কাটা, বসিয়েও দিয়েছি আমি। চলুন রান্নাঘরে যাওয়া যাক এবার। কিন্দুরি আলু দিয়ে, মানে কিন্দুরি আর আলুটা আমি ভাজা করব। এবার ফোড়নে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর সর্ষে। একটু ভাজা ভাজা করে নেব আমি, তারপরে আলুটা দেবো, একটু পরে দেবো আলুটা। এটা কিন্তু বেশ সুস্বাদু হয় খেতে। কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি আলুটা দেবো এটার মধ্যে। একটু ভাজা ভাজা করে নিলাম, এবার আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো কিন্তু ছুলিনি, কারণ নতুন আলু তো, খোসা পাতলা, মানে ছুলিনি। আর আমি কিন্তু নুন হলুদ এখনো দিইনি, কিছুক্ষণ পরে দেব। রান্নাবাড়ি আমার হয়ে এসছে প্রায়। এদিকে হচ্ছে ধনেপাতার বড়া করে নিচ্ছি, গরম গরম খাওয়া দাওয়া করে নেব। আর এখানে হচ্ছে স্যালাড কেটে নিয়েছি, কেন ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ভাবলাম কি করব, দুদিন আগে বাটা খাওয়া হয়েছিল। আর এখানে কিন্তু আমি এই যে চাটনি করে নিয়েছি, টমেটো চাটনি হয়ে গেছে। এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। সমস্ত কাজবাজ সেরে নিয়ে চলে আসলাম আমি দোকানে এসে এদিকে আমার কাজ শুরু হয়ে গেল। কাজবাজ করে নিয়ে সোজা বাড়িতে যাব, বাড়িতে গিয়েও আবার রান্নাবাড়ি করতে হবে আমাকে। চলুন পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। নিজেও কিছু করতে পারছি না, ছোট দিনের বেলা গো। সেটাই তো, আমার শীতকালে কত কাজ দিয়ে কি করে কাজ করা। একবারে সোজা বাড়িতে চলে আসলাম, আসার পরে আবার বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে। দেখাচ্ছি, মাসকাবাড়ি আজকে এসছে, সেগুলো সব ঢালাঢুলি করতে হবে, রাখতে হবে। তো দেখাচ্ছি কি কি মাসকাবাড়ি আছে, পুরো ভর্তি হয়ে গেছে, জায়গাটা পুরো ছড়ানো। চলুন দেখিয়ে দিই একবার। হ্যাঁ, যে সব মাসকাবাড়ি এখানে সব ঢেলে রেখেছি নিচে, এবার সমস্ত কিছু জায়গা মতো রেখে দেব। এই যে এত এত পুরো মাসের জিনিস আমরা নিয়ে আসি, নাহলে অত সময় কোথায়, ডেলি দোকান থেকে নিয়ে আসবো, দাঁড়িয়ে থাকবো দোকানে।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। বাকিগুলো রেখে দেবো বাই জায়গা মতো। বাই।